নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 12তম ভাবের অধিপতি যখন ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাবে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা কী ধরনের ফলাফল লাভ করে থাকেন তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। বন্ধুরা, নবম ভাব থেকে আমরা পাই ভাগ্য, ধর্ম, গুরু, উচ্চ শিক্ষা, তীর্থযাত্রা, পিতার আশীর্বাদ, নীতি ও আদর্শকে। তাহলে ব্যয় ভাবের অধিপতি নবম ভাবে বসেন, সেক্ষেত্রে ধর্মীয় কাজে ব্যয় হতে দেখতে পাওয়া যায়, তীর্থযাত্রায় যেতে দেখা যায়, বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যাত্রা দেখতে পাওয়া যায়, পিতার সাথে দূরত্ব তৈরি হয়। ভাগ্যের একটা ওঠানামা লেগে থাকে, অর্থাৎ ভাগ্য কখনো সাহায্য করে আবার কখনো উল্টোটাও হয়। শুভ ফলগুলির মধ্যে বিদেশে উচ্চশিক্ষা, তীর্থযাত্রা, আধ্যাত্মিক উন্নতি, গুরু বা মেন্টরের সহায়তা, আন্তর্জাতিক গবেষণা, আর অশুভ ফলগুলির মধ্যে পিতার স্বাস্থ্য সমস্যা, ধর্মীয় বিভ্রান্তি, ভাগ্য উন্মেষে দেরি, উচ্চশিক্ষায় বাধা, অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়। পেশাগত সম্ভাবনার দিক থেকে এই কম্বিনেশনে জাতক জাতিকাদের জন্য যে পেশাগুলি সুইটেবল সেগুলি হলো অধ্যাপনা, ধর্মীয় শিক্ষকতা, আন্তর্জাতিক গবেষক, ভ্রমণ সংক্রান্ত কাজ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে কাজ, দর্শন বা আধ্যাত্মিক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েশন। প্রতিকার হিসেবে আপনাদেরকে বলি, গুরুর সেবা করুন, পিতার প্রতি সম্মান বজায় রাখুন, তীর্থযাত্রায় মনোযোগ দিন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, বিদেশ সংক্রান্ত সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নিন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান শেখায়
প্রকৃত ভাগ্য জাগে ত্যাগ ও বিশ্বাসে। বিদেশ ও আধ্যাত্মিকতা জীবন বদলে দিতে পারে। সঠিক দিশা পেলে এই অবস্থান আশীর্বাদের রূপ নেয়। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।